নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করেছি পটলের কোপ্তা, আর এই পুরো রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 7টা থেকে 8টা পটল নিয়েছি। পটলটাকে ছুলে মাঝখানে টুকরো করে বিচিগুলো বের করে নিয়েছি। আর এই সাইজের 2টো আলু নিয়েছি, আলুগুলোকেও ছুলে মাঝখানে টুকরো করে নিয়েছি। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়েছি। জলটা গরম হয়ে এসেছে, তখন আমি পটল আর আলুগুলোকে ছেড়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকাটি তুলে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলু পটলগুলো আর একটু সেদ্ধ হবে, তাই আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে ঢাকাটা নামিয়ে আলু পটলগুলোকে তুলে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4 চামচ মতো আটা, মিডিয়াম সাইজের চামচ। দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখো সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আলু পটলগুলোকে। আটা, লবণ, চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো মাখাটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে বড়ার জন্য রেডি হয়ে গিয়েছে। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে কিছুটা বড়া ভেজে নিয়েছি, আবারও অল্প কিছু বড়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এই কোপ্তাটি করার জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা আলু নিয়েছি, একটি টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। মশলার জন্য নিয়েছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি। উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি। সমস্ত বড়া ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলোকে একটি পাত্রে তুলে রেখে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। নেড়ে চেড়ে ডুমো করে কেটে রাখা আলু আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে ফোড়ন দেওয়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যে পাত্রে গুঁড়ো মশলাগুলো রেখেছি, মশলার মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা এইভাবে পটলের কোপ্তাটা কিন্তু বানিয়ে খেতে পারো। দেখো আমার আলু টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একঘেয়েমি পটল পোস্ত, আলু পটলের রসা, সর্ষে পটল, এগুলোর থেকে এইভাবে এই কোপ্তা রেসিপিটা কিন্তু একটু ভিন্ন স্বাদের। তো তোমরা চাইলে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে তৈরি করতে পারো। মশলাগুলো দেখো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা ভালো করে ফুটে এলে আলুগুলো যখন দেখব সেদ্ধ হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। জলটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। দিয়ে এবারে একটু নেড়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর এই পটলের কোপ্তাটি খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, আবারও বলছি, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে একবার হলেও বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। আর এই পটলের কোপ্তাটি আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি। তোমরা চাইলে
এটি পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো। বড়ার মধ্যে একটু কুচি করে পেঁয়াজ দিতে পারো এবং এই যে মশলা দিয়ে আলুর যে গ্রেভিটা তৈরি করেছি সেটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন বাটা দিতে পারো। দেখো হয়ে গিয়েছে। এবার এটি আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এটা রুটি লুচির সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। আজকের মতো আমার এই রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো রেসিপিতে তোমাদের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।